আজ সকাল 4:30টার সময় বেরিয়ে পড়েছি ফুল তুলবার জন্য, কারণ আজ বাড়িতে নারায়ণ পুজো, আর নারায়ণ পুজোতে অনেক ফুল লাগে, তাই সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি ফুল তুলবার জন্য। তো এই দেখুন, এই জায়গাতে অনেক সাদা ফুলের গাছ আছে আর গাছ ভর্তি ফুল, তাই এই জায়গাতে আজ আবারও চলে এসেছি। তো আগের দিনও এই জায়গাতে এসেছি। প্রত্যেক দিনই আমরা সকাল সকাল হাঁটতে বেরোই, আর রাস্তাতে যদি কোনো প্রকার গাছ দেখি যে আমার ছাদ বাগানে নেই, সেই গাছটা আমি নিয়ে যাই বা ডাল নিয়ে যাই। তো এই দেখুন, এই জায়গাতে প্রচুর পরিমাণে সাদা ফুলের গাছ আছে আর অনেক চারাও আছে। এখান থেকে আমি সাদা ফুলের 2টো চারাও নিয়েছিলাম, আর আজ আবারও চলে এসেছি এই জায়গাতে এখান থেকে অনেক সাদা ফুল নেওয়ার জন্য, কারণ নারায়ণ পুজোতে বেশি সাদা ফুল লাগে। আর এই জায়গাটা দেখুন অনেক সুন্দর। তো প্রত্যেক দিনই আসি, আর আপনারা যদি চান তাহলে আমি একদিন পুরোটা জায়গা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আছে নারায়ণ মন্দির, আর এই দেখুন নারায়ণ মন্দিরের বাইরে থেকে প্রণাম করে চলে গিয়েছি, ভিতরে ঢুকিনি, আর একদিন দেখাবো আপনাদের। আর এই দেখুন আমাদের বাড়িতে নারায়ণ পুজো হয়ে গেছে, আর এই হলো নারায়ণ পুজোর প্রসাদ। আর পুজোর ব্লগটা করতে পারিনি কারণ ব্যস্ত ছিলাম। আর এই দেখুন নারায়ণ পুজোর প্রসাদ, তো নৈবেদ্য, ফল প্রসাদ আর মিষ্টি। তো এই প্রসাদ নারায়ণ পুজোর। আর রাতে আছে কীর্তন, হরিনাম কীর্তন, তো কীর্তনটা আপনাদের দেখাবো। ওই দেখুন এখানে গীতা পাঠও হয়েছিল, তো পুরোহিত মশাই এসে গীতা পাঠও করেছিলেন। আর এই দেখুন আমাদের ঘরের নিত্য নারায়ণ, লক্ষ্মীনারায়ণ। আর এখন শুরু হয়ে গেছে কীর্তন। তো সন্ধ্যা 7টা থেকে কীর্তন শুরু হয়েছে, আর পুরো রাত 1টা পর্যন্ত কীর্তন হয়েছে। তারপর খাওয়া দাওয়া হয়েছে, তো অনেক কিছু রান্নাও হয়েছে। তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি, শুধু এই কীর্তনটাই শেয়ার করছি। তো এই দেখুন হরিনাম সংকীর্তন চলছে।
তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। রাধে রাধে।